কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান নামাজ আদায় করেছো বলে করি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি। আমার মা বাবা কোনোদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। মাঝে মাঝে রমজানে আমার আম্মু বলতো, বাবা ভোর রাতের সাহারি খাইয়া দুই একটা রোজা রাখার অভ্যাস কর। আব্বাজান বাধা দিয়া বলতো, আমার বাবাটারে রোজা রাখাইস না, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখলে চেহারা। ওই কুলাঙ্গার বাবারে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এ বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হবে বলছো? ওই সন্তানের হাতে তুমি যে গজবের মোবাইল হাতে দিয়ে দিছো, ওই মোবাইল নিয়ে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, রাতের ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, যৌবন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। বলো তোমার এই সন্তানের চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যে শাস্তি দিবা তার ডবল দিবা আমার মা বাবারে। কোরআনের আয়াত, সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। ওই আল্লাহর বান্দারা নিজের কত বাহাদুর মনে করেন, পীরের দরবারে গিয়ে মনে করছেন জান্নাত রেডি, তাবলিগে গিয়ে মনে করছেন এক চিল্লায় জান্নাত ওকে, বাইতুল্লাহ হজ কইরা মনে করছেন আপনার জান্নাত রেডি। আপনি যত আমল করেন, অনেক আমলওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের অন্যায় বাধাও দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কিয়ের ফিরের মুরিদার তাবলিগ ওয়ালার হাজী সাহেব এগো ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় তাদের মাইয়া বলা বিয়ার সময়, তখন অনুভব করা যায় তাদের ইমানের পার্সেন্ট কত। উপরে বলে কিছুই লাগবে না, খালি মাইয়া দিলেই হবে আমার ছেলের জন্য। দরজা জানালা আটকায় বলে এটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা হইল নি? قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠান, সৃষ্টি করেন, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে ঈমানের আলো নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা ওই সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয় মা বাবা। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটারে লাইন ছাড়া করে ফেলে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, বহু সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান নামাজ আদায় করেছো বলে করি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি। আমার মা বাবা কোনোদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। মাঝে মাঝে রমজানে আমার আম্মু বলতো, বাবা ভোর রাতের সাহারি খাইয়া দুই একটা রোজা রাখার অভ্যাস কর। আব্বাজান বাধা দিয়া বলতো, আমার বাবাটারে রোজা রাখাইস না, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখলে চেহারা। ওই কুলাঙ্গার বাবারে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এ বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হবে বলছো? ওই সন্তানের হাতে তুমি যে গজবের মোবাইল হাতে দিয়ে দিছো,
ওই মোবাইল নিয়ে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, রাতের ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, যৌবন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। বলো তোমার এই সন্তানের চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? কিয়ামতের ময়দানে সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মুরব্বী, আমার মা বাবা, আমার নেতার কারণে আমি দিনের পথ থেকে আলাদা হয়ে গেছি। আমার মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। আমার মা বাবা কোনোদিন আমাকে কালেমা শিখায় নাই, সালাম শিখায় নাই। এবার আল্লাহ বলবে, কত সন্তান মা বাবার কথা না মাইনেও তো দিনের পথে চলছে। মা বাবা চায় না নামাজ পড়বি, কিন্তু বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়িয়ে নামাজি হয়ে গেছে। তুই পারলি না? সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, এটা পারি নাই। আল্লাহকে ভুলের তো বিচার হবে, ইনসাফের আদালত। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইনসাফের আদালত, বিচার হবে। কিসের বিচার? বলে তোর বিবেকের বিচার হবে। তুই বিবেক দিয়া সত্যটাকে গ্রহণ করলি না কেন? সন্তান বলবে আমার একটা আবদার আছে। কি আবদার? আমারে যদি ফিদা একটা দাও, আমার মা বাবারে ডবল। রব্বানা আতিহিম জিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যে শাস্তি দিবা তার ডবল দিবা আমার মা বাবারে। কোরআনের আয়াত, সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। ওই আল্লাহর বান্দারা নিজের কত বাহাদুর মনে করেন, পীরের দরবারে গিয়ে মনে করছেন জান্নাত রেডি, তাবলীগে গিয়ে মনে করছেন এক চিল্লায় জান্নাত ওকে, বাইতুল্লাহ হজ কইরা মনে করছেন আপনার জান্নাত রেডি। আপনি যত আমল করেন, অনেক আমলওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের অন্যায় বাধাও দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কিয়ের ফিরের মুরিদা, তাবলীগ ওয়ালা আর হাজী সাহেব, এগো ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় তাদের মাইয়া বলা বিয়ার সময়। তখন অনুভব করা যায় তাদের ইমানের পার্সেন্ট কত। উপরে বলে কিছুই লাগবে না, খালি মাইয়া দিলেই হবে আমার ছেলের জন্য। দরজা জানালা আটকায় বলে এটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা হইল নি?